মিনি কিচেনে আমি গরুর মাংস রান্না করেছিলাম। এটা নিয়ে অনেকের তো অনেক বেশি কিউরিসিটি ছিল। কেউ একজন বলেছিল আপু এখানে কি আদৌ সিদ্ধ হয় বা কতক্ষণ সময় লাগে, আরেকজন তো বলেছিল আমি বড় হাঁড়ি পাতিলের মধ্যে রান্না করে ছোট হাঁড়ি পাতিলের মধ্যে রেখে ভিডিও করে আপনাদেরকে দেখাই। চলুন গরুর মাংস রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাই। তো আমি ফার্স্টে গরুর মাংস আর কিছুটা আলু দিয়ে দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব রকম মশলা দিয়ে দিচ্ছিলাম, চালের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া আর কি। তারপরে সবকিছু মিক্স করে মশলাপাতি যা যা লাগে আমি এখানে সবকিছু অ্যাড করছি পরিমাণ মতো। দেন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানি দেওয়া শেষ হলে আমি পরিমাণ মতো তেলটাও দিয়ে দিই এবং সুন্দর করে মাংসটা সুন্দর করে ঢাকনা দিয়ে দিই যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেহেতু খুবই ছোট পাতিল, যেন ভিতরে মাংসগুলো লেগে না যায়। এখন তো কত ধাও ধাও করে আমার চুলাটা জ্বলতেছে। এখানে সিদ্ধ না হওয়ার কি আছে? আরেকজন তো আপু কমেন্ট করছে হচ্ছে এগুলোকে আসলে এত ছোট ছোট পাতিল নাকি ক্যামেরা দূর থেকে ধরার কারণে এত ছোট লাগতেছে, নাকি বড় বড় পাতিল এগুলো? আসলে বলেন তো, এগুলো দেখতেই তো দেখা যাচ্ছে কত ছোট হাঁড়ি পাতিল, আমার হাতের থেকে কত ছোট সাইজ। ধীরে ধীরে দেখুন মাংসের কালারটা কি সুন্দর চলে আসছে, তাই না? কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আর এখানে রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, বড় পাতিলের থেকে খুবই কম টাইম লাগে, যেহেতু খুবই ছোট ছোট মাংসের টুকরার সাইজ হয়। যাই হোক, আমার রান্না একদম কমপ্লিট। সবাই ভালো থেকো, টাটা।